অবশেষে ইরানের হাতে আসতে চলেছে পারমাণবিক বোম। আর সেই বোম ইরানকে ঠিক কোন কোন দেশ তুলে দিচ্ছে। আপনারা প্রত্যেকেই জানেন যে আমেরিকা তাদের অপারেশন মিডনাইট হ্যামারের মাধ্যমে ইরানকে আক্রমণ করেছে। আমেরিকা তাদের এই অপারেশনের নাম দিয়েছিল নাইট হ্যামার, রাতে ইরানকে হাতুড়ি দিয়ে আঘাত করা। বেসিক্যালি সেটাই হয়েছে, মিডনাইট হ্যামার। এই অপারেশনের পর পুরো বিশ্ব তাকিয়ে রয়েছে রাশিয়ার দিকে, যে রাশিয়া আমেরিকার এই আক্রমণের পরে ঠিক কি অবস্থান নিচ্ছে। কারণ ইরান এবং রাশিয়ার মধ্যে সম্পর্কের গভীরতা অনেকটাই বেশি এবং গুরুত্বপূর্ণ অংশীদার তারা। রাশিয়া থেকে একটি বড় বিবৃতি চলে এসেছে, যা ভারতীয় মিডিয়া থেকে আন্তর্জাতিক মিডিয়া প্রত্যেকে কভার করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের হ্যামারের পর ইরানের যে সমস্ত পারমাণবিক কেন্দ্রগুলো ছিল, বিশেষ করে 3টে কেন্দ্র, সেখানে আমেরিকা আঘাত করেছে এবং আমেরিকান সেই আঘাতে পারমাণবিক অস্ত্র ঠিক কত নষ্ট হলো কিংবা কত ইউরেনিয়াম নষ্ট হলো সেটা এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি। কিন্তু বিভিন্ন দেশ এটাকে নিয়ে তাদের নিজের নিজের মতন করে বক্তব্য দিচ্ছে। দিমিত্রিয়স, তিনি রাশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী এবং একসময় রাষ্ট্রপতি, এবং তার সঙ্গে ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক। তিনি তার একটা বক্তব্য দিয়েছেন এবং বক্তব্যটা মারাত্মক। তিনি বলেছেন যে আমরা অবশ্যই ইরানকে পারমাণবিক অস্ত্র প্রদান করব। স্পষ্টভাবে বলেছে ইরানকে রাশিয়া পারমাণবিক অস্ত্র দেব এবং পুরো বিশ্ব এটার দিকেই তাকিয়ে রয়েছে। এবার পারমাণবিক অস্ত্র দেওয়ার মানে এটা নয় যে পারমাণবিক টেকনোলজি দেওয়া, অর্থাৎ তারা ওভারহেড দেবে, অর্থাৎ বোম যদি বলে আপনারা সেটাই হতে পারে। সেই ওভারহেডটা পারমাণবিক অস্ত্র পৌঁছে যাবে ইরানের কাছে। ইরানের কাছে টেকনোলজি থাকুক, তারা নিজেরা তৈরি করতে পারুক বা না পারুক, সেটা পৌঁছে দেবে রাশিয়া ইরানের কাছে। আর এই বিবৃতির পর গোটা বিশ্ব রীতিমতো চমকে গিয়েছে যে কি হতে পারে। অনেকে বলছে যে ইরানকে কেন পারমাণবিক অস্ত্র দেওয়া, কারণ ইরান তো একটা জঙ্গি দেশ, এটা অনেকের বক্তব্য, আমার নয় বা ভারতবর্ষের নয়। কাদের কাদের বক্তব্য এটা আপনারা জানেন, এটা নিয়ে এত বিস্তারিত আলোচনা করার আমার মনে হয় না যে ঠিকঠাক হবে। কিন্তু এবার প্রশ্ন, রাশিয়া ঠিক কিভাবে দেবে, বা রাশিয়া দিলে পরে এটা কি ভুল করবে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। অবশ্যই আপনারা জানাবেন। কিন্তু ইরানকে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে আঘাত করেছে, সেই আঘাতটা নিয়েও বিশ্বে আলোচনা তৈরি হয়ে গিয়েছে। অনেকেই বলছে এটা নীতিগতভাবে আমেরিকার ভুল। অনেকেই বলছে ইরান একটি সন্ত্রাসবাদী দেশ, সুতরাং আমেরিকা যেটা করেছে ঠিক কাজ করেছে, রাশিয়া তাদের সাহায্য করা উচিত নয়। কিন্তু অপরদিকে যদি আপনারা দেখেন, ইউক্রেনকেও কিন্তু সহযোগিতা করে আসছে পশ্চিমা দেশগুলো এবং তার সঙ্গে আমেরিকা। আর রাশিয়ার এটাই মোক্ষম সময় বদলা নেওয়ার। রাশিয়া কিন্তু এবার বদলা নেবে তাদেরকে পারমাণবিক অস্ত্র প্রদান করে। রাশিয়াকে এটা প্রথম পারমাণবিক অস্ত্র কোনো দেশকে দিচ্ছে তা নয়। এর আগেও রাশিয়া, উত্তর কোরিয়া, বেলারুশ এই সমস্ত দেশগুলোকে পারমাণবিক অস্ত্র দিয়েছে এবং এগুলি রাশিয়ারই অস্ত্র। বেলারুশের উপরে গোটা পশ্চিমী দেশ তারা নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে, কারণ বেলারুশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে কিন্তু বেলারুশ নিজে তৈরি করতে পারে না। যে অস্ত্র বেলারুশের কাছে রয়েছে সেটা কিন্তু রাশিয়ারই দেওয়া। এইবারে 4টি দেশ মিলে এই পারমাণবিক ওভারহেডকে পৌঁছে দিতে পারে একেবারে ইরানের কাছে। চীন তার গোপন মিশনের মাধ্যমে পারমাণবিক অস্ত্র তাদের কাছে পৌঁছে দিতে পারে। রাশিয়া এখানে বিভিন্ন বিকল্প পথ ব্যবহার করতে পারে, সেটা চীনও হতে পারে।
রাশিয়া, বেলারুশ, চীন, উত্তর কোরিয়া এই সমস্ত দেশগুলি ইরানকে পারমাণবিক অস্ত্র দিতেই পারে এবং দেওয়ার সম্ভাবনাও সর্বাধিক রয়েছে। এটা যদি হয় তাহলে ইরান কিন্তু কৌশলগতভাবে অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে এবং আমেরিকার কপালে এটা নিয়ে চিন্তার ভাঁজ তো অবশ্যই রয়েছে। আর ইরান তারা প্রায় 6 মাসের যুদ্ধ প্রস্তুতি নিয়ে ফেলেছে। 6টি মাস তারা ক্রমাগত যুদ্ধ করার মতন আবহে রয়েছে এবং রাশিয়ার থেকে তারা পরামর্শ পাচ্ছে এবং ইসরায়েলের মাথাও কিন্তু চিন্তার ভাঁজ, কারণ নেতানিয়াহু আমেরিকার হামলার পরে তিনিও স্পষ্ট নন যে আমেরিকার হামলায় ইরানের সমস্ত রকম পারমাণবিক যে সরঞ্জাম সেগুলি নষ্ট হয়ে গিয়েছে। ইরানের তরফ থেকে যেমন বলা হয়েছে যে রেডিয়েশনের কোনো সমস্যা নেই, কারণ যেখানে আমেরিকা হামলা করেছে সেখানে জিনিসপত্র মজুদই ছিল না। এবার ভাবুন, ইরানের কোনো চিন্তা নেই, আমেরিকা প্রেস ব্রিফ করে ছবি দেখিয়ে বিভিন্ন রকম দেখিয়ে দিল যে দেখুন নীল রঙের ছাই এসব বেরিয়েছে, কাজেই আমরা সফল হয়েছি। কিন্তু আদেতেও ইরানের ওপরে যে বোম ফেলা হয়েছে, পাহাড়ের উপরে ফেলেছিল, সেটা কতটা কার্যকর হয়েছে এই নিয়ে একটা বড় প্রশ্ন। অপরদিকে আরো একটি ইম্পর্টেন্ট বিষয়, সেটি হচ্ছে স্টেট অফ হরমুজ, যেটা দিয়ে জানেন যে গোটা পৃথিবীর প্রায় 20% তেল মানে অপরিশোধিত তেল সেখান দিয়ে ব্যবসা হয় গোটা পৃথিবীর। তার মধ্যে সবচেয়ে বেশি নির্ভর করে এশিয়ান কান্ট্রিগুলো, আমাদের ভারতবর্ষ, চীন, এরা। ইরানের পার্লামেন্টে এই হরমুজা যে স্টেট, এটাকে বন্ধ করে দেওয়ার কথা বলে দেওয়া হয়েছে, কিন্তু এত সহজে ইরান এটা বন্ধ করবে বলে আমার মনে হয় না। তবে এটা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ইরানের সেনাবাহিনীর। আর এটা যদি বন্ধ হয় এই হরমুজা, তাহলে কিন্তু ভারত এবং চীন শটান চলে যাবে ইরানের কাছে এবং ইরানকে একটা কথা বলবে, তোমার যা করার তুমি আমেরিকার সঙ্গে করতে পারো, কিন্তু তুমি আমাদের উপর কেন এই কাণ্ড ঘটাচ্ছ? কারণ এইটা বন্ধ মানে ভারত এবং চীনের উভয়েরই সমস্যা। এবং যদি এটা ইরান না মানে সেই ক্ষেত্রে তাহলে ভারত এবং চীন উভয় দেশ বিরুদ্ধাচরণ করতে শুরু করে দেবে ইরানের, এটা স্পষ্ট। তাই এত সহজে আমার মনে হয় না এই যে হরমুজা প্রণালী এটাকে বন্ধ করবে। ইরান এটাকে বন্ধ করতে পারবে না, কারণ এটা বন্ধ মানে ভারত এবং চীনের তেলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়ে যাওয়া, এটা প্রত্যেকে জানে। এবং একই সঙ্গে ইরানের বাণিজ্য পুরো মাত্রায় শেষ হয়ে যাবে, মানে নিজের পায়ে কুড়ুল মারা। 20% গোটা বিশ্বের তেল যায়, মানে সেখান থেকে কত টাকা লাভ হয় একবার ভেবে দেখুন। এটা নিয়ে আমেরিকাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনাদের এই কাণ্ডর ফলে তো যে হরমুজা বন্ধ হয়ে যাবে, এক্ষেত্রে আপনাদের ক্ষয়ক্ষতি হবে না? তখন আমেরিকা কি বললো শুনুন। তখন আমেরিকার বক্তব্য হলো যে আমাদের কিছু সমস্যা নেই, এটা সমস্যা চীন এবং ভারতের, তারা ঠিক বিষয়টা বুঝে নেবে। কারণ আমেরিকাও জানে যে যদি এটা বন্ধ করে চীন এবং আমেরিকা ইরানকে ছেড়ে কথা বলবে না। একের পর এক দেশ কিভাবে জড়িয়ে পড়ছে একবার ভাবুন, কিভাবে জড়িয়ে পড়ছে। ইরান ইসরায়েল, ইরান আমেরিকা, আমেরিকার সঙ্গে তারপর আবার চীন এবং ভারতকে একে অপর যেভাবে জড়াচ্ছে, তাতে বিশ্বযুদ্ধ জানি না আদৌ আসন্ন কিনা। এবার ইরানের এই হরমুজা প্রণালী এটাকে বন্ধ করতে পারে চীনের সেনাবাহিনী, এটা বন্ধ করতে পারে ইরানের সেনাবাহিনী, এবং এটা আদৌ করবে বলে আমার কিন্তু মনে হয় না। তবে ভারতবর্ষ বা চীন তারা প্রকৃতপক্ষে কাকে সহযোগিতা করবে এটার দিকেও আমাদের তাকিয়ে থাকতে হবে। কারণ ভারতবর্ষ কিন্তু কখনোই ইরানের বিরুদ্ধাচরণ করে কিছু বলেনি, কিচ্ছু না। এখনো পর্যন্ত সরকারি কোনো বিবৃতি, আমরা হয়তো বিভিন্ন রকম কথাবার্তা বলেছি, কিন্তু ভারতবর্ষের তরফ থেকে কোনো রকম বিবৃতি আসেনি। তারা প্রথম থেকে এখনো পর্যন্ত একটা জায়গায় তারা দাঁড়িয়ে রয়েছে, তাদের বক্তব্য যে আমরা শান্তি চাই, মধ্যপ্রাচ্যের আবহে শান্তি আসুক, এটাই কিন্তু তারা চায়, বারংবার এই কথা বলছে। কিন্তু প্রভাব যেভাবে বাড়ছে, এবারে ভারতকে যে কোনো একটা স্ট্যান্ড নিতেই হবে, কারণ এইভাবে কিন্তু বেশি দিন ভারত আর চালাতে পারবে না। কারণ যেভাবে পরপর দেশগুলি ঢুকে যাচ্ছে,
যেভাবে আমেরিকা হঠাৎ করে সেখানে হামলা চালিয়ে দিল। এইবারে আমেরিকার হামলা নিয়ে যদি বলি, আমেরিকার হাতে দুটো পন্থা ছিল। এক হয় তারা ইরানের উপরে পারমাণবিক যে স্থাপনাগুলি রয়েছে তার উপরে তারা পারমাণবিক বিস্ফোরণ ঘটাতে পারত, অথবা হ্যামার। সহজ পথটা নিয়েছে ট্রাম্প। কারণ যদি পারমাণবিক বিস্ফোরণ ইরানে ঘটিয়ে দিত আমেরিকা, তাহলে কিন্তু বিশ্বের বহু দেশ আমেরিকার বিপক্ষে চলে যেত। সেই কারণেই সে এই হ্যামার বোমকে বেশি ব্যবহার করেছে। আমেরিকার এই হ্যামার ব্যবহারের পরে ইরানের ভেতরে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সে নিয়ে বিস্তর প্রশ্ন। আমেরিকা নিজেও জানে না কতটা ক্ষয়ক্ষতি করতে পেরেছে, কারণ পাহাড় ভেদ করে গুহার ভেতরে ঢুকিয়ে কি হয়েছে সেটা জানা এই মুহূর্তে অন্তত সম্ভব নয়। ওই যেটুকু জানতে পারা যাচ্ছে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে জানতে পারা যাচ্ছে। তাহলে আজকের প্রতিবেদন আপনাদের ঠিক কি রকম লাগলো অবশ্যই জানাবেন। আর ভারতের এই মুহূর্তে ঠিক কোন দিকে যাওয়া উচিত বলে আপনার মনে হয়? ভারতকে কি আমেরিকাকে সাপোর্ট করা উচিত, না ইরানকে সাপোর্ট করা উচিত, নাকি আমেরিকার বিরুদ্ধে একেবারে চীনকে নিয়ে ঝাঁপানো উচিত? কারণ নিজেদের গায়ে যখন আঘাত লাগবে না, তখন দেখবেন চীন এবং ভারতবর্ষ এক হয়ে গিয়েছে। কারণ তৃতীয় এবং চতুর্থ শক্তি আপনি যেটাই বলুন না কেন, ভারতবর্ষ কিন্তু তৃতীয় বা চতুর্থ শক্তির মধ্যে পড়ে যায় গোটা বিশ্বে। সেই ক্ষেত্রে চীন দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ে। যাই হোক, অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।